শুরুতেই সব গরম খবর। হঠাৎ একই ভয়ঙ্কর পরিকল্পনা করল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বদলায় ট্রাম্পকে খতম করার প্ল্যান ইরানের। অবশেষে মুসলিম বিশ্বের জয়, ইনশাআল্লাহ। বিস্তারিত প্রতিবেদনে জানাবো আমেরিকা ইসরায়েল একযোগে ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র। আপাতত মিসাইল শেষ আমেরিকার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দেব, বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা। বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে ভারতীয়দের চুলা। বিপদে নরেন্দ্র মোদী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2026 সালের মার্চ মাসের শুরুতে মার্কিন সেনারা ইরানের এক কর্মকর্তাকে খুন করে। অভিযোগ, ইরানের এই কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে খুন করার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। পেন্টাগন সরকারিভাবে সেটা জানিয়েও দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিক সম্মেলন করে বলেন, ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল, আর ট্রাম্প শেষ হাসি হাসলেন। যদিও খুন হওয়া কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিক সম্মেলনে পিট হেগসেথ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুন করার চেষ্টা করে ইরান। সেখানে এর জন্য বিশেষ একটি ইউনিট তৈরিও করা হয়েছিল। তাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। 2014 থেকে 2024 সাল পর্যন্ত তেহরান ওয়াশিংটন সম্পর্ক রীতিমতো তপ্ত ছিল। বিশেষ করে 2024 সালে আমেরিকার বিচার বিভাগ এক ইরানি নাগরিককে অভিযুক্ত করে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ট্রাম্পকে হত্যার নির্দেশ দেয়। তেহরান এই অভিযোগ অস্বীকার করে। ইরান এবং আমেরিকার সম্পর্কের ইতিহাসের মধ্যে রয়েছে 2020 সালের একটি ঘটনা। সেই সময় আমেরিকার সামরিক বাহিনী ইরানের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানিকে খুন করে। আমেরিকা সেটা স্বীকার করে নিয়েছে। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আগাগোড়াই তিক্তি। এই হত্যাকাণ্ড তিক্ততার পারদকে আরও চড়িয়ে দেয়। সেই ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প হত্যার পরিকল্পনার অভিযুক্তরা হঠাৎই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে চলে আসেন। পেন্টাগন জানিয়েছে যে এই কর্মকর্তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তিনি যুদ্ধের মূল লক্ষ্য ছিলেন না। হেগসেথের দাবি, এই অভিযান ট্রাম্প বা কোনো ব্যক্তির অনুরোধে শুরু হয়নি, তবে যারা এই হত্যার পরিকল্পনায় জড়িত ছিল তাদেরও তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি, এই হাই প্রোফাইল হত্যার নেপথ্যে রয়েছে ইসরায়েলি বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার অ্যান্ড্রিয়াস কিউবিলিয়াস সতর্কবার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আর পর্যাপ্ত পরিমাণে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অবস্থানে নেই। শুক্রবার এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরান কেন্দ্রিক সাম্প্রতিক সংকটের পর ইউরোপের জন্য বিমান প্রতিরক্ষা এবং অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কিউবিলিয়াস স্পষ্ট করে বলেন, আমেরিকা বর্তমানে তাদের নিজস্ব সেনাবাহিনী, উপসাগরীয় দেশগুলো এবং ইউক্রেনের বিশাল চাহিদা একসঙ্গে মেটাতে হিমশিম খাচ্ছে। এটা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ। ইউক্রেন যখন রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করছে এবং উপসাগরীয় দেশগুলো তাদের কৌশলগত স্থাপনায় ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে, ঠিক তখনই এমন উদ্বেগের কথা সামনে এলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং SM-3 ইন্টারসেপ্টর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে ওয়াশিংটনের। পেন্টাগন সূত্র জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধে গত 4 বছরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহৃত হওয়ায় এই ঘাটতি আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দ্রুত উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইইউ কমিশনার। বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালীবাহী এলাকায় যাচ্ছিল। পথে ফকিরবাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়। ইরান যুদ্ধের প্রভাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভারতের জনজীবনেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের উপর ভারতের নির্ভরশীলতা দেশটিকে এক অভূতপূর্ব অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ, হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা, প্রবাসীদের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবই এখন অনিশ্চিতায়। ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং রান্নার গ্যাসের এলপিজির একটি বিশাল অংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ ধমনীটি বন্ধ হয়ে যাওয়ায় ভারত এক ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন। যদিও ভারতের হাতে প্রায় ৩০ থেকে ৩৫ দিনের অপরিশোধিত তেলের রিজার্ভ রয়েছে এবং প্রয়োজনে রাশিয়ার কাছ থেকে ভাসমান তেল কেনার সুযোগ আছে, তবে আসল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এলপিজি এবং এলএনজি। ভারতের রান্নার গ্যাসের মোট চাহিদার ৮০-৮৫% আমদানির ওপর নির্ভরশীল। এর প্রধান উৎস কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। রান্নার গ্যাসের কোনো মজুদ ভারতের নেই, ফলে আমদানি ব্যাহত হলে মাত্র ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সাধারণ মানুষের হেসেলে টান পড়বে। অন্যদিকে ভারতের বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং পরিবহন খাত এলএনজির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে আসা গ্যাসের সরবরাহ বন্ধ হলে ভারতের শিল্প উৎপাদন থমকে যেতে পারে। ব্রোকারেজ ফার্ম জেফ্রিসের মতে, তেলের দাম প্রতি ব্যারেলে $10 বৃদ্ধি পেলে ভারতের মুদ্রাস্ফীতি অন্তত 0.25% বেড়ে যেতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। ভারতের জন্য মধ্যপ্রাচ্য কেবল তেলের উৎস নয়, এটি 10 মিলিয়ন বা 1 কোটি ভারতীয় নাগরিকের কর্মস্থল। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত 6টি দেশে বর্তমানে ভারতের মোট প্রবাসীর অর্ধেক বাস করে। 2024-25 সালে ভারত বিশ্ব রেকর্ড গড়ে $135 বিলিয়ন রেমিট্যান্স অর্জন করেছে, যার 38%ই আসে এই অঞ্চল থেকে। বিশেষ করে কেরালা ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণভাবে এই অর্থের ওপর নির্ভরশীল। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই বিপুল সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনতে হতে পারে, যা ভারতের জন্য হবে এক বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ। প্রবাসীদের কর্মসংস্থান হারানো এবং দেশে টাকা পাঠানোর প্রবাহ হ্রাস পেলে ভারতের বৈদেশিক বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়াবে। দীর্ঘদিন ধরে যে উপসাগরীয় অঞ্চলকে ভারতীয়রা একটি নিরাপদ স্বর্গ মনে করত, যুদ্ধের আকস্মিকতায় সেই আস্থায় ফাটল ধরেছে। অনেক পরিবার এখন তাদের প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং অনেকেই দেশে ফেরার পরিকল্পনা করছেন, যা ভারতের অভ্যন্তরীণ শ্রমবাজারেও চাপ তৈরি করতে পারে। কূটনৈতিক ময়দানে ভারত এখন একটি সূক্ষ্ম সুতোর ওপর দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর ও আত্মিকতা ইরানের নজর এড়িয়েছে। সাবেক কূটনৈতিকদের মতে ভারত তার দীর্ঘদিনের নিরপেক্ষতার ইমেজ হারিয়েছে বলে ইরান মনে করতে পারে। অন্যদিকে ইরানের চাবাহর বন্দর নিয়ে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন মার্কিন নিষেধাজ্ঞার কবলে। যদিও ওয়াশিংটন ভারতকে 2026 সালের এপ্রিল পর্যন্ত একটি সাময়িক ছাড় দিয়েছে, কিন্তু যুদ্ধ চলাকালীন এই বন্দর ব্যবহার করে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় পণ্য পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পর্যবেক্ষক রিসার্চ ফাউন্ডেশনের হর্ষ ভি পান্তের মতে ভারত এখন অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি অনুসরণ করছে। তবে ভারতের প্রকৃত উদ্বেগ ইরানের চেয়ে আরব দেশগুলোকে নিয়ে বেশি, কারণ আরব দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক গভীর। ইরান যদি মরিয়া হয়ে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রাখে, তবে ভারত দীর্ঘমেয়াদে ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হতে পারে। জ্বালানি তেল এবং রেমিটেন্স ছাড়াও ভারতের সার, প্লাস্টিক, নির্মাণ এবং হীরা কাটিং শিল্পের কাঁচামাল আসে মধ্যপ্রাচ্য থেকে। ভারতের মোট আমদানির একটি বড় অংশ এই অঞ্চল দখল করে আছে। হরমুজ প্রণালীর এই অচলাবস্থা যদি 1 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে এর প্রভাব জ্বালানি বাজার ছাড়িয়ে ভারতের সামগ্রিক ম্যানুফ্যাকচারিং এবং রপ্তানি খাতে ছড়িয়ে পড়বে। ভারতের হীরা শিল্প এবং সার কারখানার কাঁচামাল সরবরাহ বন্ধ হলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাতে পারে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ভারতের জন্য কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি একটি জাতীয় অর্থনৈতিক সংকটের পূর্বাভাস। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে প্রবাসীদের জীবিকা, সবখানেই আজ আশঙ্কার কালো মেঘ।
ভারত সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একদিকে জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজে বের করা এবং অন্যদিকে তার 1 কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধের গতি প্রকৃতি যেদিকেই যাক না কেন, ভারতের অর্থনীতি যে একটি কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, সর্বশেষ দেশ ও আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।